আলোচনা কোরআন কারীমের ময়দানে বসলে পড়ে আমাদের লাভ হয় না লস হয়? কোরআন শুনলে সওয়াব আছে না নাই? ধরলে সওয়াব আছে না নাই? পড়লে সওয়াব আছে না নাই? দেখলে সওয়াব আছে না নাই? কোরআনের দিকে তাকিয়ে দেখুন, তাকাইলে সওয়াব আছে না নাই? আল্লাহ বলে, যদি তোমরা এগুলো বলতেই পারো, মানতেই পারো, আমি তোমাদের মাথার উপরে রহমত দিয়ে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলতে মনে হয় পারবেন না। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে কোরআন কারীম যখন তেলাওয়াত করা হবে, তোমরা চুপচাপ করে এটা শ্রবণ করবা। ফায়দা কি, উপকার কি, কল্যাণ কি? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের মাথার উপর রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আল্লাহ বলে এতেই শেষ নয়। প্রিয় সুধী, জান্নাতের বাগানে বসলাম, মাথার উপরে রহমত যে আছে এটা কি বিশ্বাস করেন? সুনানু ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ডে একখানা হাদিস এসেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জ্যোৎস্না চাঁদের আলো দেখায় কত ভালো, ওই চাঁদের আলোতে সাহাবী আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত করতেছে। আমরা চাঁদের আলোতে কত আড্ডা মারি, কত গুনার কাজ করি, কিন্তু নবীর সাহাবী চাঁদের আলো পাইয়া আল্লাহর কোরআন খুলে তেলাওয়াতে এত মধু, যেই তেলাওয়াতের শ্রুতি মধুরে বিভোর হয়, পাশে দাঁড়ানো একটা ঘোড়া ছিল, তেলাওয়াতে যেই মধুর আওয়াজ, ওই আওয়াজে দাঁড়ানো ঘোড়াটা লাফ দেওয়া শুরু করেছে। তার পাশে একটা সন্তান ঘুমায়। চিন্তা করলেন, হায় হায়, ঘোড়া লাফ দিয়া যদি সন্তানের গায়ে পড়িয়া যায় বড় বিপদ। সন্তানকে দূরে সরাইয়া আবার কোরআন খানা হাতে নিয়া তেলাওয়াতের ভিতরে হঠাৎ আসমানের দিকে নজর যায়। নজর দিয়া তিনি দেখতে পান তেনার মাথার উপরে দামি একটা সামিয়ানা ঝুলতেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, দুনিয়ার মানুষেরা, আমি মাথার দিকে নজর দেই, এত সুন্দর দামি সামিয়ানা আমার জিন্দিগিতে আমি দেখি নাই। এত সুন্দর সামিয়ানা কোথা থেকে আসলো? তিনি ওই দিকে তাকাইতে তাকাইতে জবান দ্বারা তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল। তেলাওয়াত বন্ধ হইতে দেরি রে, মাথার উপর দিয়া সামিয়ানা আড়াল হতে দেরি হয় না। ও নবীর উম্মত, কিন্তু লোভ সামলাইতে পারে না, বারবার উপরে নজর দেয়, দেখা যায় না। ওই সামিয়ানা দেখার জন্য ফজর পর্যন্ত তিনি তাকায়া আছেন, আর দেখা যায় না, অদৃশ্য হয়ে গেল। হঠাৎ করে মসজিদে নববীর মিনারায় ফজরের আযান, সাহাবী দৌড়ায় একে একে জামাতে নামাজ পড়ে নেয়, সাহাবীও নামাজ পড়ে নেয়। পয়গম্বর সালাম আনতে পিছনে ফিরিলে এক এক সাহাবী বিদায় হয়, উসাইদ ইবনে হুযাইর বিদায় হয় না। আমার বরকতের নবী ডাক দিলেন, ওরে সাহাবী, কেন তুমি বিদায় হও না? হযরতে উসাইদ ইবনে হুযাইর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার জানতে চাইলেন, তোমার কাছে জানতে চাইলাম, তুমি কেন যাও না? কেন চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্দো? হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, ইয়া রাসূলুল্লাহ,
গতকালকে রাতের আমি এই ঘটনা দেখলাম। আমি কি দেখলাম আমি জানতে চাই। আমার নবীর কাছে ঘটনাগুলো যখন বর্ণনা করা হলো, নবীর দুইটা জান্নাতি নয়ন দ্বারা ফোটায় ফোটায় পানি জমিনে পড়তেছিল। হাদিসের কথা শোনাই, আমার নবী চিৎকার দিয়া ডাক দিল, রে উসাইদ, কি করলি রে, কি করলি রে উসাইদ, কেন তেলাওয়াত তুমি বন্ধ করলা? এই তেলাওয়াত যদি ফজর পর্যন্ত তুমি করতা রে, রহমতের ফেরেশতারা সামিয়ানা নিয়ে যাইত না। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়, ওরে ফেরেশতারা তোমরা জমিনে নাজিল হও। আমার বরকতের গোলাম কোরআন হাতে নিয়ে তেলাওয়াত শুরু করলো। যেই গোলামগুলো তেলাওয়াত শুরু করলো, ওই গোলামগুলোর মাথার উপরে তোমরা নাজিল হয়ে যাও। তোমরা ফেরেশতা একজন আর একজনের সাথে মিলিত হইয়া আমার ওই জান্নাতি গোলামগুলোকে তোমরা ফেরেশতা দিয়া পরিবেষ্টন করিয়া দাও। 14 গ্রাম কুমিল্লার জমিনের মুমিনের দল, নবীর উম্মত জান্নাতের বাগানে হাজির হওয়ার কারণে রহমতের ফেরেশতাদের সামিয়ানা আমাদের মাথার উপরে আসে না নাই? আল্লাহ বলে, গোলামের দল, এই কোরআন ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়, আবার দেখলে সওয়াব হয়, আবার কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলেও সওয়াব হয়, এবং যত বেশি পড়বে তাদের ঈমানের মর্যাদাও বাড়িয়া যায়। ঈমান আছে কি সবার? সবার আছে কি ইনশাআল্লাহ? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো হবে তারা আমার স্মরণে হৃদয়টা যাদের কাঁপতে থাকে, আর তাদের সামনে আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, ওই আয়াতগুলো যখন তারা পড়বে এবং শুনবে, আমি মাওলাই কারীম তাদের ঈমানের মর্যাদা বাড়িয়ে দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ পড়ুন। হুজুর চলে আসছেন, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন। আল্লাহ তাআলা হুজুরকে মৃত্যু পর্যন্ত সম্মানের জীবন দান করুন। আল্লাহ নবীর উম্মত, আমার আল্লাহ জানাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো হবে তারা আমার স্মরণে হৃদয়টা যাদের কাঁপতে থাকবে, আর তাদের সামনে আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, ওই আয়াতগুলো যখন তারা পড়বে এবং শুনবে, আমি মাওলাই কারীম তাদের ঈমানের মর্যাদা বাড়িয়ে দিব। এরে নবীর উম্মতের দল, অতএব কোরআন পড়লে সওয়াব, বসলে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব, সাথে থাকলে সওয়াব। আল্লাহ বলে শুধু সওয়াব না, তাদের ঈমানের মর্যাদাও আমি মাওলাই কারীম বাড়ায়া দিলাম।
قال رسول الله صلى الله